বিশাল শ্রমিক সমাবেশ থেকে এই শ্রমিকরা দাবি জানাচ্ছে গণভোটের রায় দাড়ি কমা সুদ্ধ আপনাকে বাস্তবায়ন করতে হবে। এই ব্যাপারে যদি কিন্তু বাংলাদেশের জনগণ মানে না, প্রয়োজনে আরেকটা জুলাই সংগ্রামের অভ্যুত্থানের ডাক দেওয়া হবে। সেই ডাকে আরো বেশি পরিমাণ শ্রমিক নিয়ে রাস্তায় নামতে আপনারা কি তৈরি আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঐতিহাসিক মে দিবস উপলক্ষে জুলাই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার অগ্রসেনানী শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আজকের এই জাতীয় সমাবেশের সংগ্রামী সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা জননেতা অ্যাডভোকেট আতিকুর রহমান, পঞ্চবিশিষ্ট জামাত ইসলামীর সংগ্রামী নায়েবে আমির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি, সাবেক এমপি জননেতা মাওলানা শামসুল ইসলাম, উপস্থিত রয়েছেন অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক বিপ্লবী কেন্দ্রীয় সভাপতি, সাবেক এমপি মজলুম জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় দুইজন তখর সংসদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী যৌথ মহানগরীর সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। মঞ্চে উপবিষ্ট রয়েছেন ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির, জাতীয় সংসদের মাননীয় সদস্য জননেতা নুরুল ইসলাম বুলবুল এমপি সহ অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, ছাত্র শিবিরের বিপ্লবী সেক্রেটারি জেনারেল জনাব সিবগাতুল্লাহ সিবকা সহ সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী শ্রমজীবী ভাইরা, গত জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের দুইটি শক্তি অগ্রসেনানীর ভূমিকা পালন করেছিল। তার একটা ছিল ছাত্র সমাজ। জুলাই অভ্যুত্থানের মূল নায়ক আমাদের দেশের ছাত্র সমাজ, তাদের অন্যতম শক্তি ছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। নেপথ্যের মূল নায়ক ছিল ইসলামী ছাত্র শিবির। আর এই আন্দোলনে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে আমাদের সম্মানিত আমির জামাত। সেদিন এক প্রোগ্রামে বলেছেন 62% শহীদদের মধ্যে 62% শহীদ হয়েছে শ্রমজীবী সমাজ। সুতরাং শ্রমজীবী ভাইদের বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিরাট ভূমিকা ছিল। তারা শহরে নগরে বন্দরে সঠিক ব্যক্তিরা যাতে পার্লামেন্টে যায় তার জন্য তারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। তাদের অন্যতম দাবি ছিল, এখনো আছে তাদের দাবিনামার মধ্যে দেখলাম, জনগণ যে গণভোটের রায় দিয়েছে সেই গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। আপনারা কি এটার সাথে একমত? আমরা সরকারকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আজকে শ্রমিক সমাবেশে আসছেন, আপনার দলের শ্রমিক সমাবেশে, এখানেও আপনার গোয়েন্দা সংস্থার লোকেরা আছে। বিশাল শ্রমিক সমাবেশ থেকে এই শ্রমিকরা দাবি জানাচ্ছে গণভোটের রায় দাড়ি কমা সুদ্ধ আপনাকে বাস্তবায়ন করতে হবে। এই ব্যাপারে যদি কিন্তু বাংলাদেশের জনগণ মানে না, প্রয়োজনে আরেকটা জুলাই সংগ্রামের অভ্যুত্থানের ডাক দেওয়া হবে। সেই ডাকে আরো বেশি পরিমাণ শ্রমিক নিয়ে রাস্তায় নামতে আপনারা কি তৈরি আছেন? সংগ্রামী ভাইরা আমার, 1886 সাল থেকে এই পর্যন্ত প্রায় 140 বছরের শ্রমিক সমাজের দাবি যদি দেখা হয় তাহলে দেখা যাবে একই দাবি তারা বলে আসছেন। শ্রমিকদের অধিকার দিতে হবে, বন্ধ কলকারখানা চালু করতে হবে,
যখন তখন ছাঁটাই বন্ধ করতে হবে, মজুরির মধ্যে ভারসাম্য আনতে হবে। শ্রমিকদের জন্য তারা যে আয় ইনকাম করে তার উপযোগী, তার সাথে সামঞ্জস্য রেখে বাজারে দ্রব্যমূল্যের দাম নির্ধারণ করতে হবে। এরকম 100টা দাবির কথা যদি বলি, দেখা যাবে যে ওই এক দাবি আপনারা বলছেন, দাবির জায়গায় আছে, দাবি পূরণের কেউ নাই। সেজন্য আমাদের প্রবীণ শ্রমিক নেতা অধ্যক্ষ হারুনুর রশিদ খান যে কথা বলেছেন, তার সাথে সুর মিলিয়ে বলতে চাই, এত দাবি দাওয়া দিয়ে কাজ হবে না। এক দফার মধ্যে মুক্তি, 1500 বছরের পূর্বে চলে যেতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিক সমাজের জন্য যে মূল্যবোধের কথা বলেছেন, শ্রমিক সমাজের জন্য যে ধরনের মানবিক আচরণ করেছেন, সেই শ্রমিক সমাজের জন্য সেই মূল্যবোধ, সেই ন্যায়বোধ, সেই ইনসাফ, সেই কোরআনের শাসন বাংলাদেশে কায়েম করতে হবে। আল্লাহর রাসূল যখন এসেছিলেন তখনও সমাজে দাবি দেওয়ার শেষ ছিল না, কিন্তু আল্লাহ রাসূল অসংখ্য দাবি পূরণের দিকে যাননি। তিনি এক দফার কথা মানুষকে বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই এক দফার মধ্যেই সকল দফার মুক্তি নিশ্চিত হয়েছিল। সুতরাং আগামী দিনেও আমরা শ্রমিক সমাজ, ছাত্র সমাজ, গণমানুষ ঐক্যবদ্ধ হয়ে এদেশে কোরআনের সমাজ প্রতিষ্ঠার বিপ্লবী আন্দোলন, জামাত ইসলামের হাতকে শক্তিশালী করে একটি ইসলামী মূল্যবোধের সরকার আমরা প্রতিষ্ঠা করে শ্রমিক সমাজ সহ সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষের অধিকার আমরা প্রতিষ্ঠা করব। সেই সংগ্রামে, সেই আন্দোলনে দেশবাসীকে আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার, আমাদেরকে সমর্থন করার আমরা আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, এতদিন মানুষ বলতো আপনারা তো অনেক ভালো সংগঠন, মজবুত সংগঠন, কিন্তু জনসমর্থন নাই। গত নির্বাচনে ঈদের আনন্দে মানুষ যেভাবে বাড়িতে যায়, পাবলিক প্লেসে, বাসে, ট্রেনে, লঞ্চে একটা মাত্র স্লোগান ছিল, মার্কা আছে কি? সেই মার্কার নাম কি? দাড়িপাল্লা, দাড়িপাল্লা স্লোগানে জনগণ সমস্ত জালিম, জুলুম, ফ্যাসিবাদ আর স্বৈরাচারকে রুখে দেওয়ার জন্য, ঘুষ এবং দুর্নীতিকে বন্ধ করে বাংলাদেশে ইনসাফ কায়েমের জন্য মানুষ জামাতে ইসলামীর পতাকা তোলে দলে দলে সামিল হচ্ছে। আজকে এই দেখে অনেকের মাথা খারাপ হয়ে গেছে। সেই পুরাতন ফ্যাসিবাদী কায়দায় জামাতকে ট্যাগ লাগাচ্ছে, জামাতের বিরুদ্ধে নানা কথা বলছে। আমরা বলতে চাই, রাজাকার রাজাকার স্লোগান দিয়া হাসিনা যে পথে গেছে, আবারও যারা এই স্লোগান দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন, আপনাদের পরিণতিও একই পথে হবে। হাসিনা গেছে যে পথে, আপনারাও যাবেন সেই পথে। বাংলাদেশের মানুষ আর বিভাজনের রাজনীতি চায় না। সুতরাং পার্লামেন্টে গঠনমূলক ভূমিকা রাখবেন, আর না হয়ে বাইরে আমরা আছি, জনগণ আপনাদের সকল বাড়াবাড়ির জবাব রাজপথে দেবে। সবাইকে তৈরি হওয়ার জন্য, আগামীর মুক্তির বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।